মিলাইছে দেখছেন না? গত পরশুদিন এক বাউল সে কি বলছে শুনছেন? আপনারা খেয়াল করছেন না? সোশ্যাল মিডিয়া তারা দেখে, যারা দেখেন তারা হয়তো শুনছেন, না হইলে সাইয়া লইয়েন। ফলাফেন্ডে কইন কি তারে কইছে, আমার কদুর হনাছেন, আপনি শুনলে আপনি অধৈর্য হয়ে যাবেন, অস্থির হয়ে যাবেন, আপনার সহ্য হইব না, মনটা করবেন তারা জুতা দিয়া কতক্ষণ ফিটি, কিন্তু আপনি তারে পাইতেন না, তারে অ্যারেস্ট করা হয়েছে। সে সাংঘাতিক আল্লাহর ব্যাপারে কথা বলছে। আমি বলি সে বলল কেন? কারণ সে ইসলাম সম্পর্কে জানে না, মুহে দিয়া যাই তাই কয়। তে যদি জানতো আল্লাহ কি জিনিস, তাইলে আল্লাহ নিয়ে সে কথা বলতো না, ঠিক কিনা? কত বড় দুঃসাহস, কত বড় দুঃসাহস! শতকরা ৯২ জন লোক মুসলমানের দেশে আল্লাহ লইয়া কথা কয়। আপনি কি যেমন তেমন কথা মনে করছেন? যেই কথা বলছে আমি এটা মুখে আনতে পারবো না, জঘন্য কথা বলেছে, যেটা কোনোভাবেই এটা কোনো ক্ষমার অযোগ্য, সে অপরাধ করে ফেলছে। কারণ মনে করছে যে এইটা কই এটা তো সুন্দর লাগে, ডাক দেউন না নাই, তো ডাক দেউন না নাই, যা যদি পরিপূর্ণ। আপনার কি মন খারাপ? তা আপনি এমনি বসে থাকলে আমি ওয়াজ করতে পারবো? আপনি একটা খাপ পাইতে রয়েছেন, মনে হয় ধরবেন কারে, বোকা। আপনি যেখানে যেটা এটা করবেন, হাসি দেওয়ান লাগলে হাসি দিবেন, কান্দন লাগলে কানবেন। আপনি কি আইসান না কান্দে ধরতামে পারি না আমি? জামের ফাইলে এইরকম আইসাই না কান্দে ধরন যায় না। বন্ধুগণ, আপনারা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন। আমি লম্বা সময় আপনাদেরকে আটকে রাখবো না, আবার কিছুক্ষণ পরেই ছেড়ে দেব। বিষয়টা এমন একটা মিল মতো ইনশাল্লাহ, হ্যাঁ? কারণ আপনারা এখান থেকে যাবেন কই? বাড়িতে। আর আমি এখান থেকে যাব কুমিল্লা। তা আমি কুমিল্লা গিয়ে ফোন দিলে হিসাবে আপনারা এখান থেকে মাঠেতে উডনের কথা। মোবাইল বন্ধ করেন, যারা মোবাইল ধরে রেখেছেন হাতে সবগুলা মোবাইল বন্ধ করেন। একসাথে দুই কাজ হয় না। আপনারা বন্ধ করতে বলছিলাম, আপনারা তো এমনি নিচে নামাইয়া ধরতেন কইছি না? হ্যাঁ, একবারে বন্ধ। মাইকের আওয়াজ শোনা যায় না। আপনার যেই লোক হইছেন মাইক ছাড়া কইলেও তো হুননের কথা। আপনি যে কইছেন শোনা যায় না, এবার বুধ অন্য কেউ লোকে কথা কইছে, হেবারটা তো শুনছেন, আমারটা শুনবেন কেমনে? আমারটা শুনতে হলে আপনি একবার চুপ মেরে থাকতে হবে। যেই লোক এখানে আসছেন মাইকের থাকা লাগার কথা না, মাইক ছাড়াও আমি এখান থেকে কথা বললে আপনার ওইখান থেকে শোনার কথা, যদি সবাই চুপ থাকেন। আমি তো আপনাদের এই নহল চৌমুহনীতে অনেক জায়গায় মাহফিল করেছি, বিশেষ করে গাইটুলি ঈদগাতে আমি তো অনেকবার এসেছি। তো এই জায়গাটা ওইখানটার চাইতে একটু ছড়ানো আছে, কিন্তু লোকজন আপনারা আয়োজনতে বেশি আইয়া পড়ছেন, কারণ তারা দাওয়াত দিছে গরফিসে একজন, আপনারা আইয়া পড়ছেন হাফটা। কারণ তারা মনে করছে আপনারা গরফিসে একজন আইবেন, আপনারা যে আপনিও আইবেন তেও আইব, এটা তারা বুঝছে না। তো যাই হোক, এখন আইয়ে যখন পড়ছেন সবাই একটু দাঁড়ান, টেনশন করেন না, টেনশন করার দরকার নাই। কিছুক্ষণ দাঁড়াই থাকার অভ্যাস আমাদের আছে। ভাই মোবাইলটা বন্ধ করতে বলছিলাম, কথা শুনতে হবে তো। আপনি মোবাইল ধরে রাখলে আমার তো কোনো লস নাই, কিন্তু আমি যেটা বলছি এটার ভিতরে লাভ আছে। আপনি যখন এটা ধরে রাখবেন একটু পরে পরে চাইবেন যে হুজুরে ভিতরে আসেনি সব, না অর্ধেকটা ভিতরে অর্ধেকটা বাইরে। তা আপনি মোবাইলের দিকে চাইবেন 10 বার, আমার দিকে চাইবেন একবার। কথা বুঝতেন না তো, কথা বুঝতে হলে অহন আপনি যেমনি মনোযোগ দিয়ে শুনতে আছেন, এতক্ষণ কি মনোযোগটা আসি? এটা সম্ভব না, দুইটা একলগে হয় না। এটা আপনি মোবাইলও ধরে রাখবেন, আমার ফেলেও চাইয়া থাকবেন, দুইটা আবার হয় কেমনে? তাই এই জন্য মনোযোগের সাথে আমরা শুনবো। এই ছেলে, এক কথা 3 বার বলা পছন্দ করি না আমি, একবারই যথেষ্ট। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। বন্ধুগণ, আমরা শুরু করি ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, শেষ পর্যন্ত যেন আমরা কথা শুনে বাড়িতে যেতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন, সবাই পড়ে না আমিন। আমাদের যে একটা ধর্ম, এই ধর্মের কি নাম? সবাই জবাব দিবেন। কি নাম? আপনি হাত নামাইয়া বসেন, সুন্দর করে আরাম করে বসেন। কি নাম ধর্মের? এই লোকটা কথা কয় না। কি নাম?
আমাদের ধর্মের নাম হলো ইসলাম। এরপরে দুনিয়াতে কোনো ধর্ম আসবে না, এর আগেও আসে নাই। আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম। এটা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত ধর্মের একটাই নাম। নবী বদল হয়েছেন, কিন্তু ইসলাম বদল হল না। ইসলাম ওইটাই ছিল। আইন বদল হয়েছে সময়ে সময়ে, কোনো সময় যেটা আইন ছিল না নতুন করে আইন হয়েছে। কিন্তু আমাদের নবীর পরে আর নবীও আসবেন না, আইনও অদল বদল হওয়ার আর সুযোগ নাই। আমাদের ধর্ম এটা আল্লাহর মনোনীত ধর্ম। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, আমরা কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই। যিনি রহমান, যিনি রহিম, তার নামে আমরা শুরু করি। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। সুবহানাল্লাহ। যে জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে মনে হয়, আমার লেগে দেরি করেন না। হ্যাঁ, যার যার বুঝ মতো সুবহানাল্লাহ কইয়া লাইন। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির ইন্তেকালের 81 দিন আগে কোরআনের এই আয়াতটা নাজিল করেছেন। ওই দিনটা ছিল ইয়াউমুল জুমআ, দিনটা ছিল ইয়াউমুল আরাফা, দিনটা ছিল জুমার দিন, আরাফার দিন। এই আয়াতটা যখন নাজিল হয়েছে, তৎকালীন জমানার যারা ইহুদি ছিল তারা যখন শুনছে এরকম একটা আয়াত নাজিল হইছে, তখন তারা দৌড়াইয়া মুসলমানদের কাছে গিয়া কয়, ও মুসলমানেরা, তোমরা বড় ভাগ্যবান, তোমাদের কাছে যে আয়াতটা নাজিল হয়েছে, এমন একটা আয়াত যদি আমরা ইহুদিরা পাইতাম, তাইলে ওই আয়াত নাজিলের দিনটাকে আমরা সবাই মিলে ঈদের দিন বানাই ফেলতাম। ইহুদিরা কয়, আয়াত কিন্তু এসেছে মুসলমানদের জন্য। ইহুদিরা কয় এইরকম একটা আয়াত যদি আমরা মুসা নবীর উপরে আইতো, তাহলে আমরা এই দিনটার ঈদের দিন বানাই ফেলতাম। কারণ এই আয়াতটার ভিতরে এমন সুসংবাদ দেওয়া আছে যেটার জন্য মুসলমান বেঁচে গেছে। তাদের তোমরা বসো, আর এই যে খাওয়া দাওয়া বন্ধ করো। তাই যেমনি বুট খায় মানুষ, তেমনি ভাতও খায় না। সুইরা লাইতেছে এই কোনাটা দিয়া, কি জানি তুই তুই ফুর আবিদ ফুরের কথা যেটা মনে পড়ছে এটা কি কইলতাম রে। তো ফুর আবিদ ফুরের মাহফিলের মতো না, তে আবিদ ফুরের মাহফিলও দিয়ে একবার আধা কেজি বুট লইয়া বইছে। আপনি কি বুটের দোকান দিবেন? সারা রাইতের মাহফিল হয়েছে, মানে এবারটা খাইব সারা রাইত লাগাইয়া। বন্ধ কর খাওয়া। সবাই ধৈর্য ধরে বসেন, খাওয়া দাওয়া বন্ধ। আপনারা একটু বসতে পারবেন না? জায়গা নাই আপনাদের? যাদের অনেকের ফাঁকা জায়গা আছে দেখতেছি, যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু আগান, একটু আগানো, সামনে আইয়েন। যাদের জায়গা আছে তারা আগে বল। আপনার বাইরে একটু জায়গা দেন, ফুলিয়া ফানা করেন না। আপনি এই যে আপনি বইয়ের কিন্তু আগাইতেন পারেন না। এবার আরো সাইডও ফাইল চাই, আরো জায়গা লাগবে। এবার আগে এবার আপনার সামনে খালি জায়গাটা যাই ফেরেন, আই ফেরেন না। এবার লড়তো না, হিওর সাইডা দিছে। এবার লাড়ার লোকে বাঁচে না, মরে। মনোযোগ দিয়ে বসেন, খেয়াল করে বসেন, গভীর মনোযোগ। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই করা আমিন। এই আয়াতটা খুব খেয়াল, এদিক সেদিক তাকাবা না বাচ্চারা, সব আমার দিকে তাকাই থাকবা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিলেন,
আয়াতটা কি হলো? আলিয়াউমা, আজকের এই দিনে। আজকের এই দিন মানে নবীজির এন্তেকালের 81 দিন আগে আয়াতটা নাজিল হয়েছে। আয়াতটা নাজিল করেই আল্লাহ বলছেন আলিয়াউমা, ও নবী আপনি বলে দেন আজকের এই দিনে আকমালতু, আমি পরিপূর্ণ করে দিলাম দীনাকুম, তোমাদের ধর্ম। সুবহানাল্লাহ বলবেন না? এর দুটার ওয়াজ আপনি শুনলেই যথেষ্ট। দিন পরিপূর্ণ মানে কি? মানে হচ্ছে এটারে কমানোও যাবে না, বাড়ানোও। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, দিনটা যদি পরিপূর্ণ, আপনার কি মন খারাপ? তা আপনি এমনি বসে থাকলে আমি ওয়াজ করতে পারবো? আপনার একটা খাপ পাইতে রয়েছেন, মনে হয় ধরবেন কারে, বোকা। আপনি যেখানে যেটা এটা করবেন, হাসি দেওয়ান লাগলে হাসি দিবেন, কান্দন লাগলে কানবেন। আপনি কি আইসান না কান্দে ধরতামে পারি না আমি? জামের ফাইলে এইরকম আইসাই না কান্দে ধরন যায় না। খুশি মনে বসেন, আপনি মন টেনশন নিয়ে ওয়াজ শুনবেন কেমনে? ওই যে ছাদের থেকে ওইখান থেকে লাইট টিপে, এটা বাবা বন্ধ করে দাও, কেউ এইভাবে লাইট টিপো না সামনের দিকে, এটা খুব খারাপ কাজ হচ্ছে, বেয়াদবি হচ্ছে এটা। জি, তো আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য আল্লাহ বলছেন। এই কথা কার? সবাই আওয়াজ দিয়েন, কার? আল্লাহ বলছেন আল ইয়াউমা, আজকের এই দিনে। দিনটা ছিল নবীর ইন্তেকালের 81 দিন আগে। দিনটা ছিল শুক্রবার, জুমাবার। দিনটা ছিল আরাফার দিন। আরাফার দিনে যেই মানুষটা আরাফা নসিব হয়, যদি হজটা কবুল হয়, আল্লাহ রাসূল এই ব্যাপারে বলেছেন যে তার বিনিময় হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? আর বাইরে তার কোনো বিনিময় নেই, কম বেশি নেই। যার ইয়াউমুল আরাফা নসিব হবে এবং যার জন্য কবুল হবে, সে জান্নাতে চলে যাবে। মায়ের গর্ভের শিশু যেমন নিষ্পাপ হয়ে যায়, আরাফার দিনের গুনাহ মাফগুলো করার পরে মানুষটা মায়ের গর্ভের শিশুর মতো নিষ্পাপ হয়ে যায়। তা আল্লাহ বললেন কি, আজকের এই দিনে, ওই ইয়াউমুল আরাফাতে, দিনটা ছিল জুমাবার, যে আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য আমি আল্লাহ দিনকে, ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। আচ্ছা, যদি দিনটা পরিপূর্ণ না হইতো, যদি কম বেশি থাকতো, আপনি কি করতেন? এই যে আমি, এই যে এখানে একটা বোতল আছে, এটা কি পুরা আছে না কম আছে? কম আছে। তো এই পরিপূর্ণ মানে কি? মুখটা খুললে সমান সমান, কমও নাই বেশিও নেই। এখন এটারে কয় পরিপূর্ণ। এখন আমি যদি এখান থেকে সমান সমান থাকার পরে আমি এক ঢুক পানি খেয়ে ফেলি, সমান থাকবে না কমে যাবে? আবার যদি এক কুশ দেই, ভিতরে পড়বো না বাইয়া পড়বো? তাইলে কি বোঝা গেল? পরিপূর্ণ মানে হচ্ছে কমানোও যাবে না, বাড়ানোও যাবে না। এক ডুব খাইয়া লাইলে কমিয়া যাবো গা, দিলে বাইয়া পড়বো। এটার নাম হইল ইসলাম। সুবহানাল্লাহ বলবেন না? আপনি মন মতো কিছু দিবেন, বাইয়া সাইয়া পড়বো। আপনি এটার থেকে এক ডুব খাইবেন, ইসলামটারে কমাই ফেলবেন। তাইলে এবার আমরা এখানে, আমি যখন আসলাম মাহফিলে, আমার এই যে ভাইয়ের ঘরে বসানো হইলো, কি নাম না, হারুনুর রশিদ। তো ওনার ঘরে বসানোর পরে আমি কইলাম, ভাই হারুন ভাই, আমার এক গ্লাস পানি দেন। তো উনি যখন ভিতর বাইর গেছে পানি আনতো, ওনার ওয়াইফ, কি আইফ, কথা না, কি আইফ, ওনার ওয়াইফ ওনারে জিগাইতে আছে, এ ফানি নেন কার লাগিয়া? কয় নাগাইশের ফিরসা হুজুর যাইছে মুস্তাক ফয়েজি, উনি ফানি চাইছে, ফানি নিতে আসি। তো উনি ওনারে ওনার ওয়াইফে ধমক দেখে, ধর হুজুরে কি আমরা এখন ইয়ে বইয়া থাকে সব সময়, ফানি চাইছে, ফানি দিতে আছে, ঘরও ট্যাং আছে না, ট্যাং দেন। তো দিছে ট্যাং, কইয়া দেন চিনি দেন, তো দিছে চিনি, দিয়া দিছে লাড়া। এখন এটা রামডেগুল কি তা কয়? মার্শাল। আপনার আমরা এক গুল যে কথা কইয়া মজা আছে। এই ইয়া আমরা এটা কি তা কয় গুল? আরে সবাই কথা কয় না তো, কি তা কয়? আপনি আমার দিকে ঘুরাবেন, মাহফিল হইলে এখন আপনি হেন রসুন কিনতে মনে হয় যেন এবার নির্বাচন করবো, এই একটা ভাব। ঘুরাবেন আর অফিসে গিয়ে আমার ফিলে চাই আমার বল খান। আরে আমার দিকে ঘুরে বইতেন কইতাছি, আপনিও ঘুরেন, হারুন রশিদ ঘুরেন, তারেও ঘুরান। হ্যাঁ, তারে তো এক মোর্চায় ঘুরাই লেছি। আচ্ছা যাক, আপনারাও ঘুরেন, রুহুল আমিন ঘুরেন, এই মুসা ভাই ঘুরেন, ঘুরছে সবাই, খেয়াল, গভীর খেয়াল। হ্যাঁ, এখন এই যে ট্যাং দিল, তারপরে চিনি দিল, দিল লাড়া, এটারে কি কয়?
শরবত। সবাই মনোযোগের সাথে ওয়াজ শুনবে। গিভ অ্যান্ড টেক, মাহফিল হচ্ছে গিভ অ্যান্ড টেক। আপনি আমাকে কিছু দিবেন, আমার কাছ থেকে কিছু নিবেন। মানে কি, আমার কি দিবেন? আপনি ওই সুবহানাল্লাহর জায়গায় সুবহানাল্লাহ কইবেন, আলহামদুলিল্লাহ জায়গায় আলহামদুলিল্লাহ কইবেন, তারপরে মনোযোগ দিয়া চাইয়া থাকবেন। এটারে কয় গিভ, দেওয়া। আর আমার থেকে নিবেন, আমি যে কোরআন হাদিসের আলোচনাগুলো করব এগুলো আপনি আমার থেকে নিবেন। এটারে কয় গিভ অ্যান্ড টেক। গোটা বিশ্ব আজকে নিয়ন্ত্রিত হচ্ছে এই ফর্মুলার মধ্যে, গিভ অ্যান্ড টেক। পৃথিবী উন্নত বিশ্বের তারা আমরারে দেয়, কি দেয়? এনজিওর নাম দিয়া আমাদের দেশে বিভিন্ন টাকা পয়সা পাঠায়। কিন্তু তারা যে টাকা দেয়, তারা মুখে কয় কি, কাগজপত্রে কয় যে যেহেতু তারা গরিব, তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা হবে, তাদেরকে ধনী বানানো হবে। এই কথা কইয়া আমরা দেশ অন্য এনজিওর নাম দিয়া ব্র্যাক, আশা, ফেজ, তারপরে আরও কিতা কিতা আছে এরকম, হ্যাঁ, ব্র্যাক, আশা, গ্রামীণ, এরকম বিভিন্ন ধরনের এনজিও দিয়া আইএসের আমরারে লোন দেয়। কিস্তি, কিস্তি কইলে বুঝবেন বলা না, হ্যাঁ, কিস্তির টেহা দেয়। আপনি মনে করছেন তারা আপনার ধনী বানাইতে আছে? তারা ধনী বানায় না, তারা আপনার পরিকল্পিত। বন্ধ করে এটা, বারবার বলা লাগে কথা। এইগুলা কিন্তু আমাদেরকে ধনী বানানোর জন্য না, এটি পরিকল্পিতভাবে তারা একটা চিন্তা করছে। আমেরিকাতে 80% জন মানুষ সংসার নাই, তারা বাড়িঘর নাই, ছেলে মেয়ে নাই। তো তারা কেমনে চলে? তারা করে কি, গেট লিভ টুগেদার। আপনি রাস্তা দিয়ে আটতে আছে, বেড়ায় মাইয়া ফানো আটতে আছে, ফলাফেনো আটতে আছে, তো দেখে সেরকম আপনি আমার লোকে থাকবেন নি? তো কয় হতাহাম। তো কয় লন আমরা একটা বাসা ভাড়ালই। তো তারা বাসা বাড়ালে, বিয়া টিয়া নাই, কিচ্ছু নাই, 15-20 দিন থেকে কই কিরকম, কই এক রকমে দো, কত আর একখানে থেকে লাভ কি? লন আপনিও একজন নতুন বিচারেন, আমি একজন নতুন। নাউজুবিল্লাহ কোন না কেন, জোরে কোন না কেন, নাউজুবিল্লাহ। কিন্তু আমরা দেশে তারা খেয়াল করে দেখলো, আরে বাংলাদেশ একটা গরিব দেশ, একবারে বিয়া করছে 50 বছর আগে, বুড়া বুড়ি ওখানে এক লোকের সংসার করতেছি, তার আর সংসার ভাঙে না, আর আমরা সংসার হয় না, বিয়া বয় না, বাচ্চা কাচ্চা নেয় না। জনসংখ্যা মাইনাসের দিকে চলে যাচ্ছে, যে কমে মরে তে কমে আর বাড়ে না, কারণ বিয়ে হয় না, বাচ্চা কাচ্চা হয় না, কেউ বাচ্চা নেয় না, তো বাড়বো কেমনে? এটা নিয়ে পুরা পৃথিবী খুব চিন্তায় পড়ে গেছে। তারা আমরা রুফরে এটা সাফাই দেওয়ানের লেগিয়া কয় আমরা ডুহাম শুইয়া, বারোয়াম সাব লইয়া, এই বুদ্ধি লইয়া তারা আমরা দেশ আইয়া সেটা বিভিন্ন অফিস দিয়ে এনজিওর মাধ্যমে টাকা দেয়। আচ্ছা, এই যে কিস্তির টেহা দেয়, এই টেহাটা কি বেড়াইতের কাছে দেয় না বেড়াইতের কাছে দেয়? এই সিহন কথাটা তো আমরা ইয়া পড়ছি, কে রে বেড়াইতের কাছে দেয় না? না, তারা পরিকল্পিত ভাবে ওই যে আমরা বেড়িয়েতে যে পর্দা করে গলার আওয়াজটাকে ওরে হুনতে দেয় না, গাড়াত বেড়াইয়া বেডি বাড়ুইয়া আইয়া না, এই গাত থেকে বার করণের লেগিয়া আমরা নহল চৌমনির বেড়িয়ায়, গাইটুলির বেড়িয়ায়, তারপরে গিয়া আপনার এই এলাকার মহিলারারে উপজেলাত নিয়া বেডির সরম ভাঙ্গাইয়া, বেডির বেড়াইতের প্রতি বীতশ্রদ্ধ করিয়া, ঘৃণা তৈরি করিয়া বেডির সংসারটা ভাঙ্গনের লেগিয়া বেডির মুরাদনগর নিছে। অহন যেই বেডিয়ে জীবনে জামাই ছাড়া কোনো বেড়া দেখছে না, জীবনে বেডির হাতও কেউ হাত লাগাইতে পারছে না, অফিসার হে বেডির হাতও ধরে লাইছে, এমনি এমনি টিপসই দেন। অহন জামাইও চাইয়া রয়েছে, বেডিও চাইয়া রয়েছে, টেহা তো নিতে হইলে টিপসই দেওয়ান লাগবো, টিপসই জায়গা মতো না ফললে তো টেহা পাইতো না। অহন হে বেডির হাতও ধরে লাইছে, সরম কিছু বাংছে। এখন প্রত্যেক সপ্তাহে নেওয়া, ওখান এক সপ্তাহে টেহা দিছে, আবার নিছে। ওখানে বিডি আল্লাহ করলে আইতে যাইতে একদিন ডাক দিয়া কয় আপনি আর প্রত্যেক দিন যাবেন কি হতেন, ডাবল রিক্সা ভাড়া লাগে না, আমি উঠুন দুইটা জায়গা 10 টাকা দিয়ে আর দুইজন গেলে একটা রিক্সা লোন লাগে, 30 টাকা 40 টাকা দেওয়ান লাগে, হুদুদি টেহারি খরচ করে আমি একলাই যাই। এ বিডি জীবনে যে বিডি মুরাদনগর গেছে না, এ বিডি ওখানে আরেক বেড়ার লগে গিয়া বইয়া সেটা আলাপ করতে আছে, হ্যাঁতে আঙ্গুলও ধরছে। এ বিডি এবার টেহা পাইয়া মাছ বাজারও, তরকারি বাজারও, তারপরে কাঁচা বাজারও, বাজার টাজার কইরা লইয়া বাইতাইছে। এই কারণে আগে কাঁচা বাজারও মহিলা দেখা গেছে না, এখন কাঁচা বাজারও বেরিয়েতে আছে নাকি নাই, মাছ বাজারও বেরিয়েতে আছে নাকি নাই। আগে বেশিতে বেশি হইলে বেরিয়েতে ডাক্তার দেখাইতে গেছে, আর শাড়ি এবার 5-6টা লই আইতো, যেটা পছন্দ এটা রাহাম, বাহিরে নিয়ে ফেরত দিয়ে আয়াম, সব ধ্বংস করিয়া এখন মহিলারা বাজারও গেছে, ভালা ভালা বংশাবলী বেড়ায়, এখন নিজেরা বাজার ছাইড়া দিছে, বেরিয়েতের সিফাত কইরা এই বেড়াইতে বালা বেড়াইতে আর বাজারও যাইতে চায় না, ঠিক কিনা কম।
পরিকল্পিতভাবে পরিকল্পিতভাবে আমার নারীকে ঘর থেকে বের করে স্বাবলম্বিতার নামে বেপরদায় নিছে। অনেক বেটি জীবন অন্য বেড়া দেখছে না, কালা হোক দলা হোক বাইটটা হোক লম্বা হোক যেমনে হোক এক বেটার লোকে সংসার করছে। এখন সংসার অধিকাংশ সময় ভেঙে যাওয়া নাটিকার কারণ হইল আমার মা অন্য পুরুষের স্পর্শ পাইছে। ঠিক কিনা? এবারে চিন্তা করছে কালা বেড়ার লোকে সংসার করলাম কি? আমরা ঘরের তারা ফিন্দে লুঙ্গি আর অফিসারে ফিন্দে প্যান্ট, এরপরে গিয়া ঘরের তারা কোনো মতো গঞ্জি গাও দেয় খারাসের গন্ধের লোকে দারুণ জানা গান ব্যথায় শুল। আর মার্শাল্লাহ অফিসারের গন্ধেতে কি গন্ধ বাড়ো। এখন এবারে অফিসারের ভাল লেগে গেছে গা, আর অফিসারের সুযোগ বিচারতে আছে। এখন মার্শাল্লাহ এবারে ঘন ঘন আইয়া যায়, কামনা লাগলেও যায়। আগে তো কাম লাগলে যায়, তখন কামনা লাগলেও যায়। তখন আমার আব্বারে আর ভাল লাগে না, আব্বাই নতুন বেটার সন্ধান পাইয়া লইছে। ঠিক কিনা কও? গজবে ধরছে, গজবে ধরছে। এই গজব আমাদেরকে শেষ করে দেবে। পরিবারগুলো আজকে ঢাকাতে আপনি এই যে গেট টুগেদার লিভ টুগেদার শুরু হয়ে গেছে। বিয়া সারা ফলাবাই একখানো থাহে ইউনিভার্সিটির ফলাফাইন বাইয়াফার গিয়া সেরা কইছে আপনার স্বামী স্ত্রী কয়েছে এরা বাসা ভাড়া লইছে, লেহাপড়া শেষ বাসা ছেড়ে দিয়ে আইয়ে পড়ছে। তাদের ভিতরে স্বামী স্ত্রীর সম্পর্ক হয়েছে, কিন্তু স্বামী স্ত্রীর বিবাহ বন্ধন হয় নাই। আজকে গজব হয়ে গেছে বাংলাদেশে। এখন এই গজবের কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য যে শাস্তি দেওয়ার কথা, আল্লাহ কইছে কয়েকটা শাস্তি পাইবা। কয় কিতা কিতা পাইব শাস্তি? কয় ভূমিকম্প হবে, শিলাবৃষ্টি হবে, অতিবৃষ্টি হবে, এই আগুনের বৃষ্টি হবে। ভূমিকম্প, একটা ভূমিকম্প কুদ্দুরা খালি লাস্টিং করছে। এটা যদি আর 10 সেকেন্ড লাস্টিং করতো, ঢাকাতে কয়েক হাজার মানুষ মারা যেত। আমাদের কামাইয়ের ফসল, এটা আমাদের কামাইয়ের ফসল, আমরা সব ছেড়ে দিয়েছি। মুসলমান গভীর মনোযোগ খেয়াল করে কথা শুনো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিলেন তোমাদের দিনটা অপূর্ণ না, আমি তোমাদের জন্য নেয়ামত দিয়েছি। যদি অপূর্ণ করে দিন পাঠাইতাম, পূর্ণ করার জন্য নানান জায়গায় দৌড়াইতা, ইসলামটা হয়ে যেত এক একজনের মতো। কিন্তু আমি এই সুযোগ রাখি নাই। আমি তোমাদের জন্য পরিপূর্ণ দিন দিয়েছি। এটারে কমানোও যাবে না, বাড়ানোও যাবে না, কোনো কিছু মিশানোও যাবে না। ঠিক কিনা? তো ওই যে হারুনুর রশিদ এবার গরজে গিয়া কইলাম পানি দেন, এবার নাইনটা কিতা দিছে? আমি কি শরবত চাইতাম না পানি চাইতাম? আমি চাইছি পানি, এবার আইনা দিছে শরবত। এখন আমরা ইসলামটা রয়েছে এই অবস্থা। ইসলাম ছিল এক বোতল এরকম স্বচ্ছ মিনারেল ওয়াটারের মতো স্বচ্ছ। ইসলাম ছিল এইরকম একটা জিনিস। এটার লগে কেউ ট্যাং দিছে, কেউ সুবিটা দিছে, কেউ রুয়াবজা দিছে, কেউ তুখমার দানা দিছে, কেউ ইউসুফগুলের ভুসি দিছে, কেউ দিছে চিনি। আর লাড়া দেওয়ানের লেগে আপনার তারা তো বেড়াই গেল, হ্যাঁ সকলে মিল্লা দিছে লাড়া। ওখান আর ইসলাম ইসলাম নাই, ইসলাম হয়ে গেছে শরবত। ঠিক কিনা কন? ইসলাম বর্ষ সুন্দর করে বর্ষ নিচ্ছে। ইসলাম এখন হয়ে গেছে শরবত। ইসলাম আর ইসলাম নাই আব্বা। এক এক জায়গায় দেখবেন ইসলাম এক এক রকম। হেই ফির সাহেবের কাছে ইসলাম একরকম, হেই হুজুরের কাছে ইসলাম একরকম। যার যার মন মতো ইসলামটা আমরা বানাইছি। আব্বা মানে রাখবো, তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে চলতে হবে। ঠিক কিনা কম? ভাল লাগলে মানো, না ভাল লাগলে কইয়া ভাইয়া বিদায় হইয়া যাই। তো এটা এরকম করতেছেন কেন? আমি তো বলবো লাগবে, সবাই কনা আমিন। তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে চলতে হবে। এখন ফারবানি বুঝ্যহীন লও, আমরা ফারাম নিও। এটা আমার সেবক আর বেসেবক, সুবিধা হোক আর অসুবিধা হোক, আমার ভাল লাগুক নইলে খারাপ লাগুক, ইসলামের বিধান, কোরআনের বিধান আর নবীর তরিকা, এটাকে বদলানোর মতো কোনো সুযোগ আমাদের নাই। ঠিক কিনা কম? সুযোগ আছে? কেন নাই? ওই যে আল্লাহ কোরআনে বলছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের ধর্ম আমি পরিপূর্ণ করে দিছি। এটারে কমাইতেও পারতা না, বাড়াইতেও পারতা না। মনে ধরলে মানো, না হইলে কইয়া বিদায় হইয়া যে গাও, তোমরাতে ভালো ভালো বেড়াই কাফের আছে। ইসলামের কিচ্ছু হইছে না। আপনার তো টেহাওয়ালা কাফের আছে নাকি নাই? আপনার তো দেখতে সুন্দর এইরকম বেড়াই কাফের আছে নাকি নাই? বিরাট বাড়িওয়ালা কাফের আছে নাকি নাই? বড় বড় গাড়িওয়ালা কাফের আছে নাকি নাই?
ইসলামের সূর্যটা এই জন্য পূর্ব আকাশ থেকে উঠতে একটা সেকেন্ডও দেরি হয়নি, একদিন সেকেন্ড দেরি হয়নি। মুসলমান, তোমরা নহলবাসী বড় ভাগ্যবান, তোমাদের এই চৌমুহনীতে মডেল মাদ্রাসা হয়েছে। গরম ভাত খাইয়া দারুস সালাম মডেল মাদ্রাসা, তোমার ফুতের গরম ভাত খাওয়াইয়া তোমার ওয়াইফরে দিয়া মাদ্রাসা পাঠাই দিতে পারতে আসো। তুমি চাকরি করো অসুবিধা নাই, তুমি গৃহস্থী করো অসুবিধা নাই, তুমি দিন বুঝার জন্য তোমার ছেলের একটা সুবর্ণ সুযোগ করে দিতে পারছো। আব্বা, আমরা যেই চিন্তা করি এটি চিন্তা না। কই হুজুর ফুতের লেগে জীবনটা শেষ করলাম। আমি কই কি শেষ করছেন আমারে কন? কই হুজুর 4টা ফুট বা ফেরতে পাইছি একটা ঘর, চিন্তা করলাম 4 ফুটের একটা সুসার কইরা দেওয়া দরকার, এই জন্য আমি 3টা আরো ঘর তুলছি, 4 ফুটের 4টা ঘর লাইন করছি। আমি আর কি করছেন? কয় খাটও বানাইছি। আর কি করছেন? কয় স্টিলের আলমারি বানাইছি, জাজিম কিনছে, তুষক কিনছে। আমি কই আব্বা, এটা তোমার দায়িত্ব ছিল না? ঘর তুলে দেওয়া, আলমারি বানাই দেওয়া, খাট কিনা, জাজিম বানানো, এটা ফুতের প্রতি তোমার দায়িত্ব পালন হয় নাই। তোমার ছেলের প্রতি আসল দায়িত্ব ছিল ছেলেকে মুসলমান বানাই দেওয়া, ঠিক কিনা? তুমি আসল কামটা করছো না, তুমি ফুতেরে মুসলমান বানাবে, এটা তোমার উপরে ফরজ। তুমি আব্বা হিসাবে তোমার উপরে ফরজ। আমার সন্তানকে মুসলমান বানাই দাও, আমি আব্বা হিসাবে ফরজ। আপনি যদি কোন হুজুর আমি নিয়ত করছি তারে ডাক্তার বানায়, আমি অনেক ভালো, ডাক্তার বানাইবেন না করছে কে? কয় হুজুর আমি তো নিয়ত করছি তার ইঞ্জিনিয়ার বানায়, বানান, কোনো অসুবিধা নাই। আগে মুসলমান বানাইবেন, তারপরে ডাক্তার বানাইবেন। আগে মুসলমান বানাইবেন, তারপরে ইঞ্জিনিয়ার বানাইবেন। আগে মুসলমান বানাইবেন, তারপরে কন্ট্রাক্টর বানাইবেন। আগে মুসলমান বানাইবেন, তারপরে তাদের দোকানদার বানাইবেন। আমার কোনো আপত্তি নেই। আমার লোকে কি আপনার কথা মিলে? আপনি যদি মুসলমান না বানান আর যদি ইঞ্জিনিয়ার বানান, তে অমানুষ হইব, তে অমানুষ হইব, তে হিয়াল কুত্তা হইব। ইঞ্জিনিয়ার বাবা এরকম করো না, সে শিয়াল কুকুর হবে, সে মানুষ হবে না। এই জন্য বাংলাদেশে, আচ্ছা জীবনে এটি শুনছো না, যারা হেন মুরব্বী আছে তারা কি জীবনে এই কথা শুনছে যে বাপ বুড়ো হইয়া গেলে গা ফলাফেন্টে যেমন লজিংও দেয়, ফরনের লেগে যেমন হোস্টেলও দেয়, বাপ বুড়ো হইয়া গেলে গা বড় জায়গা হয় না দেখা এরকম বড় বড় এরকম বৃদ্ধাশ্রম হেন নিয়ে দিয়ে এবার কোনো কিচ্ছু নাই, এই টেহা দেয় ফুতে আর এবারে খাওয়া, এবারে কোনো আনন্দ ফুর্তি নাই, জি নাই, লগে ফুট নাই, নানাতুন নাই। হেবারা হগল বুড়া মেসে মিল্লা একখানো থাহে, মরে গেলে পরে লাশ ফাড়াই দেয়, আইয়া পরে এবারে চাউন্না নাই, ডাক দেউন্না নাই। এটারে কই বৃদ্ধাশ্রম, যেটার মধ্যে ঘর তুললা ওই যে আগে হোস্টেলও যেমন ফলাফান দিত, বুড়া বেড়ারে হ্যাঁ দিয়ে দিছে ফুতে বউয়ে মিল্লা, কইছে যে আব্বায় থাকলে একটা রুম লাগে, আম্মায় থাকলে একটা রুম লাগে, আমরা রুমের এমনি অভাব, কয়টা বেতন ফান, রুমটা একটা আলগা এত বালান আব্বার একখানো দিয়েইলেন, ওই ঢাকা শহর দিয়েছে, মাসে 5,000 টাকা দিয়েছে। এবারে হেতারা খাওয়ায় বেরিয়েতে রান্না, এবারে হ্যাঁ খায়, এবারে কোনো রং তামাশা নাই, আনন্দ ফুর্তি নাই, জি ফুট নাই, এবারে হ্যাঁ থাহে। আমি বলি বাবা, তুমি যে ফুতেরে মানুষ বানাইছো, যে ঘর তুল্লা দিছ, যে আলমারি কিনা দিছ, খাট বানাই দিছ, মানুষ বানাও নাই তো। মানুষ না বানানোর কারণে এখন তোমার ছেলে তোমার নিয়ে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে, তুমি মরণের সময় ফুতের হাতের এক চামিচ পানিও তোমার কপালে জুটে নাই, ঠিক কিনা? এই কারবার তো পৃথিবীতে বাংলাদেশে ছিল না, এই কারবার তো বাংলাদেশে ছিল না, এখন অ্যাভেলেবেল হয়ে গেছে। আমি বলি ও সন্তান, তোমার বাসার ভিতরে কুত্তা রাখার রুম আছে, কুত্তা, বিদেশি কুত্তা ফালে, এই কুত্তাটা রাহনের লেগে একটা রুম রাখছে, বাফের রাহনের রুম নাই। নাউজুবিল্লাহ কইতেন না? কি পড়া কপাল আমাদের, চিন্তা করে। এই ফুতেরে জন্ম দিছে, এই ফুতের ঈদের সময় ঈদগাহ এই বাজারও লইয়া গেছে, কাগজের টুপি 10 পাই ছোট থাকতে, কাগজের টুপির লেগেতে কান দেয়, কাগজের টুপি কিনা দিছেন, নিজে সিরা লুঙ্গিটা সেলাই করে আইছেন, ফুতের লেগে নতুন লুঙ্গি কিনে আনছেন, আজ যাতে আপনারে নিয়ে দিয়েছে আরেকখানো, হ্যাঁ টেহার বিনিময়ে তারা আপনারে ফালে, আপনি মরতে আছেন, চাউন্না নাই, ডাক দেউন্না নাই, আপনার বাসা ফুতের বাসা ভিতরে কুত্তা জায়গা হয়, আপনার জায়গা হয় না, আপনার জায়গা হয় না।
কলিজা ফাইটা যায়, কষ্টে কলিজাটা ফাইটা যায়। আমরা কোন জীবনে আইসা পড়লাম? মুসলমান, এক নম্বরে সিদ্ধান্ত হলো দিন পরিপূর্ণ হয়ে গেছে, আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন। এটারে কমানোও যাবে না, বাড়ানোও যাবে না। যে যেইটা কয় আপনি শুনবেন না, কারণ ইসলাম নির্ধারিত হয়ে গেছে। কোরআনের আর আয়াত নাজিল হবে না, নবী আর আসবেন না, নতুন নতুন জিনিস ইসলামে লাগানো যাবে না, পুরাণ যা আছে কমানোও যাবে না। সুতরাং এটার নাম ইসলাম। আর ইসলাম যদি বুঝতে চাও, মানতে চাও, তাইলে যেতে হবে কোরআন যেখানে বুঝায়, কোরআন যেখানে শিখায়, তুমি শিখে নেবা, তাইলে তুমি হয়ে যাবা সোনার মানুষ। ঠিক কিনা? নবীর জীবনে যখন দিনের দাওয়াত দিত মানুষরে, দিলে আইয়াসেরা তারা কইতো, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো কলমা পড়ে মুসলমান হইছি। তখন নবীজি বলতেন, এই সাহাবারা, তারে মাদ্রাসায় ভর্তি করাই দেব, তারে কোরআন শিখাও। এই প্যান্ডেলটার ভিতরে যারা আছেন, কয়জনে শুদ্ধ করে কোরআন শরীফ পড়তেন পারেন? কয়জন লোক শুদ্ধ করে কোরআন শরীফ পড়তে পারেন? কোন? এখন আমি হাত তুলবো না, হাত তোলাবো না, কিন্তু বলেন কয়জন লোক আমরা শুদ্ধ করে কোরআন শরীফ পড়তে পারি? কয়জন লোকের আত্মায় এতটা হয়? কয়জন? বাবা উঠা যাবে না তো বাবা? এই যে মুরব্বী, কিতা করবো? আঙ্গুল আঙ্গুল দিয়ে কিতা করবো? ও ইয়া, চিহ্ন চিহ্ন। আমি তো কি তারে এবার আঙ্গুল দিয়ে হাই কি রে, আঙ্গুল দিয়ে গুতা মুতা দিব কি? সাইডে আইয়ান তাড়াতাড়ি, কোনা দিয়ে আলগি দিয়া দে রে। একটু ধৈর্য ধরে বসেন, বেশি লম্বা আপনাদেরকে আটকে রাখবো না। তাইলে কি হইল? দিন পরিপূর্ণ। ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি, এবং তোমাদের জন্য নিয়ামত যথেষ্ট করে দিলাম। যা নিয়ামত তোমাদের দরকার সব যথেষ্ট করে দিলাম। আমাদের দেশের সমস্যা কি জানেন? কেউ ইসলাম কমাইছে, কেউ ইসলাম বাড়াইছে। দুই দলে আছে আমরা দেশ। কেউ কমাই লেছে, কমাইতে 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 নিজের জীবন থেকে সুন্নতে মুআক্কাদা, ওয়াজিব এগুলো তরক করে ফেলেছে, ছেড়ে দিয়েছে। না, আপনি এটা ছাড়বেন না, এটাকে আপনি ধরে রাখবেন। আবার কেউ বাড়াইতে বাড়াইতে এটা লোকে নানান টান বাড়াই লেছে। যেমন ইসলামের ভিতরে কখনো এইগুলা ছিল না, গান বাজনা, ঢোল তবলা, ফালা গান, হারমোনি এইসব ছিল না। কিন্তু ইদানিং দেখবেন এই ইসলামের নাম দিয়া, ফালা গানের নাম দিয়া, উরুসের নাম দিয়া বিভিন্ন জায়গার ভিতরে দেখবেন শিল্পী ভালা করে না, বিভিন্ন পুরুষ মহিলা, দেবর ভাসুর, তারপরে গিয়া দেবর এ ভাবি, এরকম ফালা গান দিয়া পুরা রাত বইরা বাইক লাগাইয়া গান বাজনা করে। এরকম হয় নাকি হয় না? আপনাদের মুরাদনগরে বোধহয় হয় না। এইগুলা বেশি হইল আপনার ওই শহর অঞ্চলে, যে ওইখানে শিক্ষা দীক্ষার হার কম, এখন ওইগুলো আছে, গান হয়, বাজনা হয়। আমি বলেছি আব্বা, এগুলো তো ইসলামে ছিল না, এগুলো ঢুকলো কেমনে? ওই যার যেমন সুবিধা মতো, কেউ তবলা লাগাইছে, কেউ হারমোনি লাগাইছে। ওই যে আমি যে হারুনুর রশিদ বাইরুক ইসলাম ফাঁড়ি দিত, এবারে যেমন ট্যাং দিয়া চিনি দিয়া লাড়া দিয়ে আনছে, আমরার ইসলামটারও জুইতের লাগিয়া এখন যার যে মিলাইছে। দেখছেন না, গত পরশু দিন এক বাউল, সে কি বলছে শুনছেন? আপনারা খেয়াল করছেন, সোশ্যাল মিডিয়া তারা দেখে, যারা দেখেন তারা হয়তো শুনছেন, না হইলে সাইয়া লইয়েন। ফলাফেন্ডে কইন কি তারে কইছে, আমার কদুর হনাছেন, আপনি শুনলে আপনি অধৈর্য হয়ে যাবেন, অস্থির হয়ে যাবেন, আপনার সহ্য হইব না, মনটা করবেন তারা জুতা দিয়া কতক্ষণ ফিটি। কিন্তু আপনি তারে পাইতেন না, তারে অ্যারেস্ট করা হয়েছে। সে সাংঘাতিক আল্লাহর ব্যাপারে কথা বলছে। আমি বলি, সে বললো কেন? কারণ সে ইসলাম সম্পর্কে জানে না, মুহে দিয়া যাই তাই কয়। তে যদি জানতো আল্লাহ কি জিনিস, তাইলে আল্লাহ নিয়ে সে কথা বলতো না। ঠিক কিনা? কত বড় দুঃসাহস, কত বড় দুঃসাহস! শতকরা ৯২ জন লোক মুসলমানের দেশে আল্লাহ লইয়া কথা কয়। আপনি কি যেমন তেমন কথা মনে করছেন? যেই কথা বলছে আমি এটা মুখে আনতে পারবো না, জঘন্য কথা বলেছে, যেটা কোনোভাবেই এটা কোনো ক্ষমার অযোগ্য। সে অপরাধ করে ফেলছে, কারণ মনে করছে যে এইটা কই এটা তো সুন্দর লাগে, ডাক দেউন না নাই, তো ডাক দেউন না নাই, যা মন চায় তাই বলে না। আব্বা, এই সুযোগ নাই। মুসলমান, তাইলে দিন পরিপূর্ণ, আর নিয়ামত আমাদের জন্য যথেষ্ট। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিলেন,
ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য মনোনীত একটা ধর্ম দেওয়া হলো, তার নাম হলো ইসলাম। বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহ। নয়টা বন্ধ করো। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له। শীষটা বন্ধ করো, তুমি বুঝো না, মাইক চালাও। ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم كتر তুমি এমন করতেছো না কেন? মাইক নিয়ে ফাইজলামি করতেছো নাকি? বইবে জোরে সুরে এই যে শীষটা বন্ধ করো। মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা। সাংঘাতিক ফাজিল মারখালি। وعلى آله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জুড়ে পড়ি, আরো জুড়ে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য নহল চৌমুহনী বাজার সংলগ্ন ময়দানে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ উদারুস সালাম মডেল মাদ্রাসা পরিচালনা পর্ষদের উদ্যোগে অষ্টম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 25 নভেম্বর রোজ মঙ্গলবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, কুয়াশার হিমশীতল পরশ যখন গা ঠান্ডা করে দিয়েছে, কর্মমুখর কর্মব্যস্ত আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়, দু চোখ যখন ঘুম চায়, এ দেহ যখন আরাম চায়, সব কিছু হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশে এ অজপাড়া গায়ে নিবৃত পল্লীতে ছায়া ঘেরা মায়া ভরা সুন্দর সুনিবিড় সুশৃঙ্খল পরিবেশে মাথার উপরে সামিয়ানা, নিচে বসার জায়গা, লাইটিং মাইকিং এর ব্যবস্থা করে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে অসুস্থতা থেকে সুস্থ রেখে যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি জনাব মোহাম্মদ জামারুল ইসলাম, আজকের মাহফিলের সহসভাপতি জনাব মোহাম্মদ মুসলিম উদ্দিন, জনাব হাজি মোহাম্মদ উসমান গনি। লাইট অফ করে দেন। বলছি আজকের মাহফিলের আমার পূর্বে যিনি কথা বলেছেন, সুন্দর করে গুছিয়ে গুছিয়ে দিনের কঠিন কথাগুলো যিনি আপনাদের কাছে সহজ করে উপস্থাপন করেছেন, এখন আমাদের করণীয় কর্তব্য নির্ধারণ করে দিয়েছেন আমার প্রিয় ভাই, হৃদয়ের কাছের মানুষ শায়েখ প্রফেসর আব্দুল মতিন সাহেব। কথা বলেছেন শায়েখ হাফিজ হাবিবুর রহমান মিসবা, শায়েখ আব্দুর রহমান সাহেব, শায়েখ গোলাম কিবরিয়া সাহেব। আজকের প্রধান অতিথি যিনি আসতে পারেননি আমাদের মাঝে, আলহাজ কাজী শাহ মুফাজ্জুল হুসাইন কাইকুবাদ। আজকের প্রধান মেহমান অভিন্ন হৃদয়াংশ, হৃদয়ের অনেকটা জায়গা জুড়ে যার বাস, এই মুরাদনগরের মাটি ও মানুষের নেতা
তরুণ সমাজসেবক জনাব ইউসুফ হাকিম সুহেল, যিনি বাংলাদেশ জামাত ইসলামী থেকে মনোনীত, আপনাদের হৃদয়ের কাছের মানুষ হিসেবে যিনি মুরাদনগর থেকে আসন্ন সংসদ নির্বাচনে যিনি প্রার্থী হয়েছেন। ইতিমধ্যে যিনি আপনাদের হৃদয় জয় করে মুরাদনগর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান হিসেবেও নির্বাচিত হয়েছেন বিপুল ভোটের ব্যবধানে। উপস্থিত আছেন আজকের বিশেষ অতিথিবৃন্দ, আজকের মাহফিলের প্রিয় পরিচালক, যে নিয়ে আমাকে নিয়ে এসেছেন টেনে টেনে, আপনাদের এলাকার কৃতি সন্তান, যার সাথে হৃদয়ের বন্ধনে জড়িয়ে আছি, জনাব মোহাম্মদ রুহুল আমিন। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, আমার পাশেই বসে আছেন হযরত মাওলানা আবু মুসা, আরও অন্যান্য অনেক ওলামায়ে কেরাম, যাদের নাম জানি নিতে গেলেও দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে যাবে, বিধায় নাম নিতে পারলাম না বলে দুঃখবোধ প্রকাশ করছি। মুআজ্জাজ মুকাররম ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।